আমাকে ছেড়ে দিন। আমার কষ্ট লাগছে। তোর গলা নিয়ে কুচি করেছে। আমার গলা লাগছে, টান- আয় এদিকে। বাগনে এনেছি বেটার ছেলেকে। আমাকে ছেড়ে দিন, আমাকে আপনি বাঁচান। আমি কি করেছি বলুন তো, আমি কি করেছি? আপনি চিটিংবাজি করেছেন, ঠকবাজি করেছেন। আপনার নিজের হাতে বানানো এই কুষ্টি। আপনি বলেছিলেন যে বৈশাখ মাসে আমার বোনের বিয়ে হবে, 1 বছরের মধ্যে বাচ্চা। এক বৈশাখ পার হয়ে দ্বিতীয় বৈশাখ আসতে চললো। বেটা ছেলে, জ্যোতিষী মেরে তোমাকে চুল আমার। এই তো নকল চুল। বেটা 2 নম্বরই মাল। মাল নয়, মাল নয় লোক। এই মাল নয়। আমাকে ছেড়ে দিন, আমাকে মক্কেলের বাড়ি যেতে হবে। না, যতক্ষণ না আমার পূজার বিয়ে হচ্ছে ততক্ষণ আপনি এই বাড়িতে থাকবেন আর এই বাড়ির কাজ করবেন। আয় এদিকে আয়। আয় এসে গেছে। চল এই চল। আয় এই যে এসে গেছে বেটা বাস্তু বিশেষজ্ঞ। এটা কি? এভাবে কোমরে দড়ি দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে এলো। আমার প্রেস্টিজ নেই? হ্যাঁ, আপনার সারা গায়ের লোক দেখলো যে বিখ্যাত বাস্তু বিশারদকে আরে গুন্ডা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেশ করেছে। বাস্তু বিশেষজ্ঞ। আপনি বলেছিলেন যে বাড়ির পূর্ব দিকের পাঁচিলটা ভেঙে উত্তর দিকে করলে বাড়ি শুভ হবে। কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে প্রচুর ছেলে আসবে। আসেনি? এসেছিল পুলিশ। কেন? কেন আবার? আমার বাড়ির দুদিকের জমির মালিক ভেবেছে যে আমি জোর করে জমি দখল করছি, তাই জন্য পুলিশের কাছে কেস ঠুকে দিয়েছে। শালা মেরে তোমার দাঁত ভেঙে দেব। দাঁত লাগবে? এই তো। এই নিন। নিন। এই তো পুরো ডুপ্লিকেট। ওরে ভালো লাগছে। এ দুটোকে কি করা যায় ভাগ্নে? কি করা যায়? হ্যাঁ, যতদিন না পূজার বিয়ে ঠিক হচ্ছে ততদিন এই দুজন আমাদের বাড়িতে থাকবে, কাপড় কাচবে, বাসন মাজবে, মালির কাজ করবে। আর কি করবে? শুনলে? এবার চলো। একি আপনারা কারা? এইভাবে বসে আছেন কেন? আমি একজন জ্যোতিষী। গণনা ভুল হওয়ার দরুন আপনার দাদা বলেছে আপনার বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এখানে আটকে রাখবে। আপনি বলুন, আমরা এখানে বাধা থাকলে এ ব্যবসার লাটে উঠে যাবে না? ঠিক আছে, আপনারা চলে যান। আপনার দাদা যদি কিছু বলে আমার ভীষণ ভয় করে। ভয় নেই, আমার দাদা কিচ্ছু বলবে না। আমার দাদা আমার মুখের উপর কোনো কথাই বলে না। যান আপনারা।